আমাকে কিন্তু বলছে যে বিকাশ করতেছে বাইরে থেকে, ওই ভোটের দিন ভিতরে কিন্তু কোনো টাকা চালাচালি হয়নি, চালাচালি হয়েছে বাইরে। আমি কতটুকু শিওর যে আমি এখন টাকা মারলেই আমি জিতে যাব। সে আমাকে কানে কানে এসে বলছে, পলি তুমি ফেল করছো, টাকা ছাড়ো, নাহলে কিন্তু হারবা। তোমার ভোট তো আমরা বঞ্চিত করবো না, ও টাকা খাবো কিন্তু দিব তোমাকে। ইলেকশনে তো জায়েদ খানের ফিল পাচ্ছি। আমি বলছি, কেন? বলে কি তুমি তো মহিলা জায়েদ খান। আমি বলছি, কেন? বলছে যেরকম জায়েদ খানের আমলে টাকা পেয়েছি এখন তো তাই পাচ্ছি। এই পলি ঠিকই হাত ধরে ভোট চাবে, ভোট চাইলে ওরা ভোটটা সিলটা পলির ওখানেই মারবে। একদিন প্রথম টাকা দেওয়া হয়েছে, বিরিয়ানি খাওয়ানো হয়েছে। সেকেন্ড দিন হচ্ছে কাউকে 3,000, 5,000, 12,000 ওয়েট অনুযায়ী, র্যাঙ্কিং অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। এবং তারপরে হচ্ছে তো আমাকে কিন্তু ভোটাররা এসে বলতেছে যে পলি এভাবে টাকা দেওয়া হচ্ছে, বাট আমরা তোমাকে ভোট দিব, কারণ তুমি আমাদের সৃষ্টি, আমাদের চোখের সামনে সৃষ্টি, তোমার কাছ থেকে তো তোমার তোমার ভোট তো আমরা বঞ্চিত করবো না, ও টাকা খাবো কিন্তু দিব তোমাকে। তারা কিন্তু কথা দিচ্ছে, তারা কিচ্ছু বলতেছে না। এবং তারা উচ্ছ্বাসিত যে তুমি তো ইলেকশনে তো জায়েদ খানের ফিল পাচ্ছি। আমি বলছি, কেন? বলে কি তুমি তো মহিলা জায়েদ খান। আমি বলছি, কেন? বলছে যেরকম জায়েদ খানের আমলে টাকা পেয়েছি এখন তো তাই পাচ্ছি। বইন বইন এভাবে তোরা কথা বলে, বইন বইন তুই প্রত্যেকবার ইলেকশন করবি, তুই কোনো চিন্তা করিস না, তুই লড়াই করে যা, তুই যা আগায় যা, আমরা তোকে ভোট দিব। আমার এই মনের ভিতর বিশ্বাস যে না, ভোটাররা আমাকে ভোট দিবে, এই ভোটাররা আমাকে ভোট দিবে, আমাকে বঞ্চিত করবে না, আমাকে বঞ্চিত তারা করবে না, কারণ তাদের সাথে আমি উঠা বসা করেছি, তাদের এত ভালোবাসা, সবসময় তাদের ওইখানে যেত তাদের পাশেই বসি, তাদের সাথে হাসি ঠাট্টা করি। তারপরে আসলো ইলেকশন। ইলেকশনের দিন যা হোক যথারীতি আমি ওখানে গেলাম। এদিকে আবিরের যে ছেলেটা, কি জানি নাম, আবির, আচ্ছা, উনি অ্যাক্টিভিস্ট, সেই মানে সে জিতেই গেছে। সে এমন একটা সে অনেক কিছু করবে ইন্ডাস্ট্রির জন্য, সে জিতে গেছে। সে যে ভোটার আসতেছে কানে কানে, আবার আমার কাছে ভিডিও আছে, সে কানে কানে কথা বলছে, এবং কি যে বলছে জানি না। তা আমি তো বুঝতে পারছি যে ভোটের দিনও মানে এখনো তাদের ভিতর অনেক ভয়, যে আজকে না জানি এই পলি হাত ধরে যখন ভোটটা চাবে, আজকে না জানি ভোটারের মন দুলে যায়। এই পলি ঠিকই হাত ধরে ভোট চাবে, ভোট চাইলে ওরা ভোটটা সিলটা পলির ওখানেই মারবে, ঠিক আছে, ব্যালট পেপারেই মারবে। তারপরে আমাকে আর একজন শিল্পী, পার্শ্ব চরিত্রে, সে আমাকে কানে কানে এসে বলছে, পলি তুমি ফেল করছো, টাকা ছাড়ো, 5-6 লাখ টাকা ছাড়ো, নাহলে কিন্তু হারবা, তুমি কিন্তু হেরে যাবা, তুমি জিতবা না। ইভেন কি আমার প্যানেলের যে কোনো একজন হিরো, সেও ঘুরঘুর করছে আর বলছে যে টাকা ছাড়তে হবে, টাকা না মারলে জিতা যাবে না। আমি কতটুকু শিওর যে আমি এখন টাকা মারলেই আমি জিতে যাব। হ্যাঁ, এর মধ্যে তো আমি বলছি আমার কাছে টাকার, আমি তো টাকা দিয়ে ভোট কিনবো না। আমার দৃঢ় বিশ্বাস যে আমি টাকা কেন, আমি ফেল করলে করবো, আমি টাকা দিয়ে ভোট কিনবো কেন, আমি তো একজন শিল্পী। তারপরেও তো আমি প্যানেলটা চালানোর জন্য আমি তো ডোনেট করেছি। তো আমি তো তাদেরকে বলেই দিছি যে আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমি পারছি না, আমি অপারগত, আসলে আমার কাছে এর মধ্যে দেখলাম মানে আমাদের জয় চৌধুরী বলল তার 95 ভোটার আছে যারা ওখানে প্রেজেন্ট ছিল। এই 95 জন ভোটার পরে লাস্টে খুব হই হুল্লাড় করে স্লোগান দিতে দিতে ইলেকশনে ভোট দিতে ভিতরে বুতে গেল। আমাকেও তারা ডাকলো তো সবাই যখন হই হই করে রই রই করে গেল, তখন আমার ফিল হইলো এই আবার আমি আশার আলো দেখছি। আমাকে কিন্তু বলছে যে বিকাশ করতেছে বাইরে থেকে, ওই ভোটের দিন ভিতরে কিন্তু কোনো টাকা চালাচালি হয়নি, চালাচালি হয়েছে বাইরে। হ্যাঁ, তো আমি আশার আলো দেখছি যে আমি হয়তো বা জিতে যাব।